আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম দর্দি ভাই ও বোনেরা, আমরা সব সময় কাউকে না কাউকে সালাম দিই, দেখা হলে সালাম দিই, বড়দের সালাম দিই, কিন্তু আমরা সঠিকভাবে জানি না কাদের কখন সালাম দেওয়া ঠিক নয়। চলুন আজকে জেনে নিও কোন 21 ব্যক্তিকে সালাম দেওয়া অপছন্দনীয়, মাকরুহ। ১. নামায় আদায়রত ব্যক্তিকে। ২. কোরআন শরীফ তেলাওয়াতকারীকে। ৩. ওয়াজ ও জিকিরে নিমগ্ন ব্যক্তিকে। ৪. হাদিস ও খুতবা পাঠরত ব্যক্তিকে। ৫. উক্ত ব্যক্তি চতুষ্টয়ের পাঠ্যের প্রতি মনোনিবেশকারীকে। ৬. বিচারক, যখন তিনি বিচার করার জন্য মসন্দে বসেন তখন বাদী ও বিবাদী তাকে সালাম দেয়া মাকরুহ। ৭. শরীয়তের জ্ঞান সম্বলিত আলোচনাকারীকে। ৮. একামতের শব্দাবলী পাঠকারীকে। ৯. শরীয়তের শিক্ষাদানে নিমগ্ন ব্যক্তিকে। ১০. বেগানা যুবতী মহিলা। অনুরূপভাবে যে কোন যুবতী মহিলার দিকে তাকিয়ে আছে তাকেও সালাম দেয়া মাকরুহ। স্বামী। ১১. দাবাড়ু এবং তার প্রকৃতি সদৃশ অন্যান্য ব্যক্তি যেমন জুয়ারি, মদখোর, পর নিন্দাকারী, কবুতরবাজ অর্থাৎ কবুতর উড়িয়ে লক্ষণ নির্ণয়কারী, গায়ক ও বাদক। ১২. নিজ স্ত্রীর সাথে একান্ত অন্তরঙ্গের মুহূর্তে অবস্থানকারীকে। ১৩. কাফিরকে। ১৪. দিগম্বরকে। ১৫. মল মূত্র ত্যাগকারীকে। ১৬. আহাররত ব্যক্তি। তবে আগন্তুক ব্যক্তি যদি ক্ষুধাকাতর হয় এবং তার জানা থাকে যে আহাররত ব্যক্তি তাকে বঞ্চিত করবে না তবে সালাম দেয়া মাকরুহ নয়। সালাম মাকরুহ এজন্য যে এ সময়কার সালাম দ্বারা খাবার চাওয়া ও গ্রহণই উদ্দেশ্য। দুররে মুক্তার। খাবারের সময় সালাম দেওয়া যাবে, নেয়া যাবে। প্রচলিত যে ধারণা রয়েছে যে খাদ্য গ্রহণকারীকে সালাম দেয়া যাবে না, এর কোনো অস্তিত্ব নেই। তবে যদি কারও মুখের ভেতরে খাবার থাকে তাহলে তাকে সালাম না দেয়া ভালো। এ অবস্থায় কেউ সালাম দিলে উত্তর প্রদান ওয়াজিব নয়। শাখাবি আল মাকাসিদ পৃষ্ঠা ৪৬০। মোল্লা আলী কারি আলাসরার পৃষ্ঠা ২৬৫। ১৭. ঠাট্টাবাজ বৃদ্ধকে। ১৮. মিথ্যাবাদীকে। ১৯. মানুষের দোষ ত্রুটি খুঁজতে অভ্যস্ত ব্যক্তিকে। ২০. গালিগালাজে অভ্যস্ত ব্যক্তিকে। ২১. আয়ানদাতাকে। এতদ্ভিন্ন সবাইকে সালাম দেয়া সুন্নত। আলমগিরি রুকনে দিন বাংলা পৃষ্ঠা ৭১। অনুবাদক নজমুল হুদা। অন্য সব অবস্থায় সালাম দেওয়া সুন্নাত।